আমি এসে দেখি হাঁকা চালা হচ্ছে। এবার দেখি হাঁকা চালা হতে হতে মারপিট বেঁধে গেছে। আমার ছেলে ছুটেছে, আমার ছেলে মেরেছে, আমি লাঠি লিখেছি। এবার আমার বলতেছে ভাইপো, আমার ভাইপো মেম্বার, বলো তুমি লাঠি লেগালে কেন? আমার ছেলের মধ্যে আমি লাঠি লিখতাম না? বলো। ও কাজ করে, যারা মারছিল আপনার ছেলেকে তারা কি করে? তারা তিনটি। তারপর কি হলো? তারপর মারপিট করে, তারপর পুলিশ এসে থেমে গেল, থামথুম দিলে দিয়ে এবার ওইসব সব হাসপাতালে গেল। হ্যাঁ, একটা বোমা পড়েছে ওই মাথায়, আর একটা বোমা পড়েছে আমার একদম এরকম পাত ধারে। আমি বাড়ি নারকেল নারকেল বলে আমি চেয়ে দেখি নারকেল ফেলে, আর আমার ভাসপো ছেলে এরকম করলে বাঁশতলা ছুড়ে ফেলে। বোম ফাটেনি? না, ও বোমটা ফাটেনি। ফাটলে ওখানে অনেক লোক মাথা বাবারে। আজকে এখন ওই টিম ছিল। কটা বোম মেরেছে? দুটো বোম মেরেছে। তারপরে পুলিশ এলো? হ্যাঁ, তারপর পুলিশ এসেছে। শুধু তাই নয়, ব্যাগের কারখানা পুরো লুট করেছিল। যাদের নামে অভিযোগ তাদেরকে না ছেড়ে, তাদেরকে না গ্রেফতার করে, তাদেরকে ছেড়ে রেখে বকলমে তাদেরকে জামিন করানোর ব্যবস্থা প্রশাসনের একটা অংশ জুড়ে আছে, আমরা জানি। এখন এই নির্বাচনে এখন মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকার পরও কিভাবে এরা বোমাবাজি করছে, তারা কিভাবে এখনো জেলের বাইরে আছে, এদেরকে ধরে এখন জেলের মধ্যে রাখা দরকার। তাই প্রশাসন ব্যর্থ হয়েছে, এখানে শান্তি ফিরাতে। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় বসেছি। ওখান থেকে ওরা দেয়াল লিখছিল সকাল থেকে এসে, দেয়াল লেখার পরে ওরা আইএসএফ এর কাগজগুলো ছেড়ে দিচ্ছে। তারপর আমাদের বাড়ি থেকে সব বলতে গিয়েছে যে কাগজটা কেন ছেড়ে দিচ্ছিস। টিএমসি দল, মুসলিম, সাদ্দাম, ওদের যা দল ছিল অনেকজনা ছিল, প্রায় 30 জনের মতো। এবার তারপরে ছেড়ার পরে বলতে গেছে, তারপরে হঠাৎ একটা ছেলে বাড়ি আছে, ওরা বাঁশ বাঁকালিলেই মারপিট শুরু হয়ে গেছে। বোম ফেলেছে, বোম ফেলার পরে সব ছুট মেরেছে। কি কারণে মারলো? আইএসএফ করার কারণে। হ্যাঁ, ব্যানার ছেড়ে দিয়ে বলতে গিয়েছে মারপিট। আপনাদের তার নাম জানেন যারা করেছে? ওই তো মুসলিম ছিল, মুসলিম, আর ওই সাদ্দাম ওদের দল, ওদের পুরোটা নাম জানি না। টিএমসি করে। আপনাদের কজন আহত হয়েছে? আপনাদের? আমাদের 5-6 জন। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ জানিয়েছে, ওই হসপিটালে নিয়ে গেছে। কি বলেছে পুলিশ? পুলিশ কি বলেছে যে রিপোর্ট করে নিয়ে এসে।